বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন। আল্লাহ বলেন, কুল, ও নবী আপনি বলুন। রাসূলকে বলতেছেন, কুল, নবী গো আপনি বলুন। ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি। রাসূল বলতেছেন কথাগুলো। ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি। আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন, নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। অর্থটা বুঝতে পারছেন? নবী দুনিয়াতে আসছে আল্লাহর হুকুম পালন করতে, নিষ্ঠার সাথে। গোলামি কার? কার গোলামি করার জন্য? তার মানে স্পষ্ট, রাসূল যেহেতু আল্লাহর গোলামি করবে, উম্মত আল্লাহর গোলামি করতে, জোরে কোন করতে। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, গোলামি করলে লাভটা কি হবে? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে রাসূল যখন বসলেন, মসজিদে নববীর অনেক কার্পেটগুলো হলো লাল। ছোট্ট একটি জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো রিয়াদুল জান্নাহ। কালারকৃত অনেকগুলো বাতি ফিটিং করা আছে। কার্পেটটা হলো সবুজ, যেখানে কার্পেট সবুজ আছে সেই জায়গাটার নাম হলো রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাতে একটি অংশ আছে, নবীজি যাদেরকে নিয়ে আলোচনা করতেন সেই দলটা ছিল আহলে সুফফাওয়ালাদের দল। রাসূল যেই জায়গাটার মধ্যে হেলান দিয়েছিলেন, আজও পর্যন্ত সেই হেলানকৃত জায়গাটা বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল যেই জায়গায় সেজদা করতেন, সেজদার জায়গাটা আজও পর্যন্ত এই রিয়াদুল জান্নাহর মধ্যে বিদ্যমান আছে। আমি অনেকবার এই সেজদার জায়গাটার মধ্যে অদমের কপালটা লাগাতে পেরেছি। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো, রাসূল যখন এই জায়গাটার মধ্যে বসে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, হুকুম যদি আল্লাহর পালন করো, নামাজটা যদি আল্লাহর পড়ো, লাভটা কি? নবীজি বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান ফি বাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাহ। রাসূল বলেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা খাল থাকে, পুকুর থাকে, নহর থাকে, দৈনিক এই খালটাকে পাড়ি দিয়ে তোমার বাড়ির দরজায় সামনে আসতে হয় 5 বার। মনে করেন উদাহরণস্বরূপ, এই ছোট জলদি বাজারে আপনি ব্যবসা করেন, বাড়িতে যাওয়ার আগে একটা খাল পড়ে গেল, স্বচ্ছ পানি, বাড়ি থেকে আসার সময় একটা লুঙ্গি নিয়ে আসলেন। দৈনিক 5 বার যদি আপনার এই খালের মধ্যে নামতে হয়, জোরে কোন তো, নামার পরে কোনো ধরনের ময়লা থাকবে নাকি শরীরে? কারণ কেউ যদি বারবার গোসল করে শরীরে ময়লা থাকে? নবীজি বলেন, হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। ওগো আল্লাহর হাবিব, এর গায়ে কোনো ময়লা থাকতে পারে না, তাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বলেন, মিসলু সালাতিল খামস, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এরকম। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যদি কেউ এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, দয়াময় আল্লাহ তাকে শরীরের সমস্ত গুনাহগুলো ঝরাইয়া দিবেন। লাভ আসেনি? কথা কন নাকি? লাভ আসেনি? এখন আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ, নামাজ পড়ার কথা তুমি কোন জায়গায় বললাম? কেনই বা তোমার এই সালাতটুকু, নামাজটুকু আদায় করব? কারণটা কি?
আল্লাহ পাক বলেন বান্দারে এই কারণে তোমরা আদায় করবা, কারণ এই জমিনটা তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বিছানা বানাইছি। কি বানাইছেন? একটু জোরে এখন কি বানিয়েছেন? বিছানা। এর চেয়ে উত্তম বিছানা আরো বাংলাদেশে আছে কত? কোটি কোটি টাকার মালিক আমরা যদি হই, এদেশের শ্রেষ্ঠতম ধনী ছিলেন জহুর ইসলাম সাহেব। ওনার বিছানাটা ছেলেরা যদি ইচ্ছে করত গালিচা দিতে পারতো না, দেয়ালটাকে স্বর্ণের প্রলেপ দিতে পারতো না, কিন্তু দিছে। কথা কন্যাকে দিছে। কবরে রাখার সময়ে যেন কেউ বলে ফেল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই রাখা হলো, পুনরায় এই মাটির থেকেই তোমাকে উত্তোলন করা হবে। কে কি আমরা করেছিলাম সবকিছু হিসাব বুঝে নেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আরেকটু ধারণা দিলে বুঝবেন। আপনাদের এই ছোট আজলদি বাজারে যারা ব্যবসায়িক আছেন, ব্যবসায়িকদের মধ্যে একটা খাতা আছে, যেই খাতাটার মধ্যে সুন্দর করে সারাদিনের হিসাব লেখে। আজকে কয় টাকা বিক্রি করলো, কয় টাকা লাভ হলো, শেষে যখন বাসায় যাবে রাতের বেলা এটার হিসাব জুড়ে কত আছে কিনা। এমন একটা সময় আসে ঈদের মৌসুমে, জুতার ব্যবসায়ী যারা আছে, কাপড়ের ব্যবসায়ী যারা আছে, ভিন্ন ব্যবসায়ী যারা আছে, দেখা গেল খাতাতে উল্লেখ করার টাইম নাই, কারণ অনেক কাস্টমারের চাপ পড়ে গেছে। কাস্টমারের চাপের কারণে খাতায় লিখতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতই চাপ থাকুক না কেন রে বান্দা, আমার লেখনির মধ্যে কোনো ধরনের কেয়ার আমার এই ম্যানেজারে ভুল করে না। আসেনি? আল্লাহর ম্যানেজার আসেনি? কথা কন্যাকে আসেনি? খাতাটার নাম আল্লাহ কোরআন দিয়ে বলছেন কিতাবুম মারকুম। কিতাবুম মারকুম, হিসাবের কথা। সুবহানাল্লাহ কইতেন। আর দায়িত্বশীল ম্যানেজার নাম কি? দুই কাঁধে নাম কি? এই কিরামান কাতিবিন শুধু আমরা ছোটকাল থেকে শুনে আসছি। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নামই না। লাগজেনি ফেস। আপনারা বলতে পারেন কোরআনে তো আমরা পাইছি, কোন জায়গায় পাইছেন এটাও নেন। সূরাতুল ইনফিতার আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এছাড়া আর কোথাও নাই। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। আল্লাহ বলেন তোমার দু কাঁধে আমি সম্মানিত লেখক সমূহ ফিটিং দিয়েছি, যা করো আর না করো ভালো মন্দ লিপিবদ্ধ করার জন্য। তার মানে কিরামান কাতিবিন কোনো ফেরেশতা না। না, আর একটু সহজে ভাঙি। আচ্ছা আপনারা বলেন তো, কাবা ঘর ভাঙ্গার জন্য একদল হস্তি নিয়ে রওনা করেছিল আব্রাহা। তাদেরকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ একদল সৈন্য পাঠিয়েছিল। সৈন্যদের নাম কি? আরো জোরে কই পাইছেন? বলবেন কোরআনে পাইছি। আবাবিল কোনো পাখির নাম না। কথা বুঝেন নেই? প্রশ্ন হলো, আমরা তো সূরা ফিলের মধ্যে এত বছর পর্যন্ত পড়ে আসছি, তাইলে দেখেন কি পড়ছেন? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। এই তো, একটু জবাব দেন। এই তো, অর্থ নেন। وَأَرْسَلَ, আল্লাহ বলেন অতঃপর আমি প্রেরণ করেছি, আলাইহিম আই আব্রাহা বাহিনীর উপরে। আলাইহিম মানে তাদের উপরে। তারা কারা? আব্রাহা বাহিনীর উপরে। তৈরন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? আরো জোরে, আবাবিল অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। তার মানে আবাবিল কোন পাখির নাম না। এবার বুঝতে পারছেন তো?
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারি তোমার দু কাঁধের মধ্যে আমি ফেরেশতা ফিটিং করে রেখেছি, তারা সব কিছু লিপিবদ্ধ করছে, ভালো এবং মন্দ। বিন্দু পরিমাণ ভালো করলে ভালোটা উঠে যাচ্ছে, মন্দ করলে মন্দটা উঠে যাচ্ছে। আমরা আল্লাহকে জিজ্ঞেস করব, আল্লাহ কেন তোমার গোলামি করব, কেনই বা তোমার পায়ে সিজদা দিব, কেন আমি নামাজ পড়বো? আল্লাহ বলেন এই কারণে নামাজ পড়তে হবে, কোরআনে জুড়ে কোন তো তার দিক নির্দেশনা আছে কিনা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون কে বলছেন? আল্লাহ বলেন এই কারণে নামাজ পড়তে হবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি তোমার জন্য জমিনটারে বানালাম বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আকাশটারে তোমার জন্য ছাদ বানালাম। এবার আল্লাহ বলেন জমিন যে তোমার জন্য বিছানা বানালাম, বান্দারে শোনো, এর চেয়ে উত্তম বিছানা দুনিয়াতে আর কিছুই হতে পারে না। পৃথিবীতে যত কিছুই আমরা করি না কেন, কোথাও এই কথা লিপিবদ্ধ নাই জমিন ছাড়া বান্দার জন্য কোনো ফায়সালা আছে। কারণ কোরআনে সূরাতুল ইনফিতারে আল্লাহ বলছেন, ওয়া ইযাল কুবুর বুসিরাত, পৃথিবীর সমস্ত কবরগুলো উন্মোচিত করা হবে আর হাসরের ময়দানে তারা আমার সামনে উপস্থিত হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে শোনো, তোমার জন্য জমিনটারে উত্তম বিছানা বানালাম, ওয়াস সামাআ বিনাআ, আর আকাশটারে ছাদ বানালাম। কেমন ছাদ বানালেন একটু দেখেন। বাড়ি বানাতে যাবেন, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার সাহেবের সাথে একটু সাক্ষাৎ করলেন, মনে মনে চিন্তা করলেন আমি একটা বাড়ি বানাবো। দৌড়ে গেলেন ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে, বললেন গিয়ে, তারপরে উনি জিজ্ঞেস করলো কয়তলা বাড়ি বানাবেন? আপনি বললেন আজল দিতে, ছোট আজল দিতে আমি 3 তলা একটা বাড়ি বানাতে চাই। তারপরে চিন্তা করলো 3 তলা বাড়ি বানালে তো সয়েল টেস্টের প্রয়োজন হয় না। উনি বুদ্ধি দিলেন ফাউন্ডেশনটা আগে নিয়ে রাখেন, পরবর্তীতে যদি গভর্নমেন্টের পক্ষ থেকে এই অঞ্চলে এতটুকু রায় দেওয়া হয় 5 তলা ইমারত বানানো যাবে, তখন আপনি বানাতে পারবেন। অথবা এরকম একটা কোনো ফায়সালা নাই, তারপরে আপনি বানাতে পারলেনও না, মনে করেন পুলের গেট বাজারে 5 তলা একটা বাড়ি বানাবেন অথবা আজলদি বাজারে বানাবেন। এখন ইঞ্জিনিয়ার সাহেব চিন্তা করলেন সয়েল টেস্ট করা উচিত। আসলো, সয়েল টেস্ট করা হলো, মনে মনে চিন্তা করলো, এরপরে যে যতগুলো জায়গার মধ্যে তার একটি মেশিন বসালো, মেশিন বসানোর পরে উপযোগী মনে করলে উপযোগী নয়তো বা সেখানে ফাইলিং এর ব্যবস্থাপনা হলো। যখন আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে লাগলো, আল্লাহর বান্দা কলমগুলো শেষ করার পরে যখন ছাদের সেন্টারিং হয়ে গেল, সেন্টারিং এর হওয়ার পরে কয়েক পৃষ্ঠা কাগজের মধ্যে বাড়িটা সুন্দর করে বানিয়ে দেয় কি দেয় না? কথা বলেন না কেন, দেয় কি দেয় না? উদাহরণস্বরূপ আমি বলছি, ধরে নেন 6 ইঞ্চি দূরত্ব রড বাঁধতে হবে। মিস্ত্রি সাহেব চিন্তা করলেন 6 ইঞ্চি দূরে বাঁধলে তো অনেক সময়ের ব্যাপার, মাঝে মধ্যে একটু মিস্টেক করেছেন। এরপরে তিনি যখন রড বাঁধা শেষ করলাম, মিস্ত্রি সাহেবের কাজ শেষ করার পরে ডালাইয়ের আগে ভিজিট করার জন্য চলে আসছেন ইঞ্জিনিয়ার মহোদয়। মনে মনে চিন্তা করলেন কি ব্যাপার, মাঝে মধ্যে তো একটু বেশি বেশি লাগে। মেজারমেন্ট টেপটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে
আল্লাহর বান্দা একটু টান দিয়ে দেখলেন মাঝে মধ্যে 6.5 ইঞ্চি হয়ে গেল। ডাক দিয়ে বলল, এই কাজটা কেন করলা? আমার মিস্ত্রি সাহেব বললেন আমার লেবারেরা মনে হয় এই কাজটা করে ফেলেছে। ধমক দিয়ে বলল, সব খোলো এখন, জোরে কন্ত, সময় কম লাগবে না বেশি লাগবে? সময় বাঁচানোর জন্য এই কাজটা করছিলেন। মনে করেন এরকমটা হলোই না, ছাদ তৈরি হয়ে গেল, ডালাই হলো, ছাদ তৈরি হলো, উপরে একটা জল ছাদ দেওয়া লাগে, সেটা দিল না, পানি নিষ্কাশন হওয়ার সম্ভাবনা হয়ে গেল। শরীর দেখা গেল এই ছাদটা ঘামতে আছে, ঘামে ঘামে তারপরে পানি নিষ্কাশন হয়, প্লাস্টারিং নষ্ট হয়, ছাদের ঘামার কারণে, পানি নিষ্কাশনের কারণে, এক জায়গায় জমাট পানি থাকার কারণে নিচের দিকে আস্তে আস্তে করে পানি টুপটুপ করে পড়ে। একটু মিস্টেকের কারণে জোরে কন্ত এরকম হওয়ার সম্ভাবনা হয় কি হয় না? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার ছাদটার দিকে তুমি মিস্ত্রি সাহেবের ভুলের কারণে পানি নিচের দিকে নিষ্কাশিত হলো। আমি যে আল্লাহ তোমার জন্য এত সুন্দর ছাদ বানালাম, জোরে কোন ছাদটার নাম কি? ওয়াসসামা আবিনা, আকাশকে আমি ছাদ বানালাম। লক্ষ্য করো আমার এই আকাশটার দিকে, ছাদের দিকে। একবার দুইবার নয়, 1000 বার, লক্ষ কোটি বার তোমার জীবদ্দশায় যতবার ইচ্ছে ততবার তাকাও, তাকিয়া দেখো রে বান্দা, আমার এই ছাদের মধ্যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি আছে নাকি? কথা কোন আছে? ত্রুটি বিচ্যুতি নেই। আল্লাহ কোরআন দিয়ে বলছে, ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاشئا وهو حسير। আল্লাহ বলেন, বান্দারে আকাশের দিকে তাকাও, আমার ছাদের দিকে তাকাও, 1000 বার, লক্ষ কোটি বার তাকাও, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। আমি আল্লাহর ছাদের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি নাই। সুবহানাল্লাহ বলতেন, এই কারণে তুমি নামাজটা পড়বা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আরো বলেন, আরো পড়বা। কি কারণে? ছাদের মধ্যে আমি একটা শাওয়ার ফিটিং করেছি। কি ফিটিং? শাওয়ার। আরো সহজে বলি, বাড়ি বানালেন আপনি, বাড়ি বানানোর উপরে একটা হাম্মাম বানালেন, টয়লেট বানালেন, এখানে আপনি গোসলের ব্যবস্থাপনা করলেন, একটা ঝর্ণা লাগালেন, টেপটারে টিপ দিলেন, নিচে আসেন না একটু দূরে সরে গেলেন, জোরে কোন তো শরীর ভিজার সম্ভাবনা আছে নাকি? এই যে অবস্থা তৈরি হয়ে গেল, বাড়ি বানানোর পরে আপনি একটা শাওয়ার ফিটিং করলেন, ঝর্ণা ফিটিং করলেন। আল্লাহ বলেন, বান্দারে আমি আমার ছাদের মধ্যে, আকাশটার মধ্যে ঝর্ণা ফিটিং করেছি। উদাহরণ দিলে বুঝবেন। এই ছোট আজলদি থেকে পুলের ঘাটের উদ্দেশ্যে রওনা করেছেন, এক ফোঁটাও ঘর থেকে বের হওয়ার সময় এক ফোঁটা বৃষ্টি দেখলেন না। ফুলের ঘাট বাজারে যাওয়ার পরে দেখা গেল বৃষ্টি গড়ায় যাচ্ছে। এরকম কখনো কখনো হয় কি হয় না? একটু জোরে এখন হয় কি হয় না? হয়ে যায়। আল্লাহু আকবার। আবার অনেক সময় দেখা যায়, পুলের ঘাট বাজারে আপনি আছেন, বিবিরে ডেকে বললেন, তুমি কোথায় আছো? বিবি বলল, আমি তো বাড়িতে আছি। সাথে সাথে ডাক দিয়ে বললেন, গরুগুলো বাহিরে আছে, তাড়াতাড়ি করে তুমি ভিতরে নিয়ে যাও, বৃষ্টি কি হয় না নাকি? বৃষ্টি হয় না? বিবি বলতেছে, তুমি কই থাকো, কই আছো তুমি? কথা বুঝেন নাই? তুমি আছো কই? কবে তো ফুলের ঘাট বাজারও। ফুলের ঘাট বাজারও থেকে তুমি কইতেছ বৃষ্টি হয় না? হ্যাঁ, বাড়িতে এক ফোঁটা বৃষ্টিও নাই, রই দেও মানে ফাড়াইয়া লাইতেছে, আর তুমি ফুলের ঘাট বাজারে থেকে আমার কেউ বৃষ্টি এই দিক দিয়ে মুষলধারে বৃষ্টি হইতেছে, এটা কি তুমি ঠিক কইতেছ? আসলে কি বৃষ্টি হইতেছে কিনা? বাজারে ঠিকই বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনার গ্রামে বৃষ্টি নাই। এরকম হয় কি হয় না?
আল্লাহ ডেকে বলেন বান্দারে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি আমার আকাশের মধ্যে ঝর্ণা ফিটিং করে রেখেছি, শাওয়ার ফিটিং করেছি। জমিন যেদিক দিয়ে পিপাসাগ্রস্ত হয়, জমিনের পিপাসা নিবারণ করে তোমার রিজিকের ফয়সালা যেন বর্ধিত করতে পারি, সেই জন্য বৃষ্টির ব্যবস্থাপনা করছি। এই কারণে আমার গোলামি সিজদাটা করবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কেন তুমি আমাকে সিজদা করবা? পৃথিবীর জমিনে আমি তোমার জন্য একটা কিতাব দিছি, এই কিতাবটার নাম হলো কোরআন। কথা কোন নাম কি? কোরআন তোমার জন্য আমি দিয়েছি। এই কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের সত্যায়ন আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ করেছি তাওরাত জবুরের সত্যায়ন করে। সুবহানাল্লাহ। কে কইছে? কথা কোন না, কে বলেছেন? আল্লাহ বলতেছেন نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل। الله বলেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, আমি কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। না কোনো ভুল ত্রুটি আছে? আপনি নিজেই পড়ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বান্দারে দুনিয়ার জমিনে কল্যাণকর কাজগুলি তুমি করে যাবে, এটাই হলো তোমার জন্য আমার পক্ষ থেকে নির্দেশনা। কেন তুমি কাজটা করবা, কেন সালাত আদায় করবা, কেন নামাজ আদায় করবা? আল্লাহ বলেন তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমারে সব অস্তিত্ব দান করে দিয়েছি। কেমনে দেখেন, আল্লাহ কোরআন দিয়ে বলছে هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময়টুকুর মধ্যে উল্লেখযোগ্য বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। কোথাকার আব্দুল্লাহ, কোথাকার আমেনা, স্বামী স্ত্রীর বন্ধন কায়েম করে দিলাম। এরপরে পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃজঠরে এক ফোঁটা নাপাক শুক্রের ব্যবস্থাপনা করে দিলাম। মায়ের ডিম্বাণু দিয়ে প্রবেশ করালাম। আল্লাহ বলেন কেমনে আমি সিস্টেম করলাম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। এক ফোঁটা নাপাক শুক্র প্রবেশ করালাম, 40টা দিন মাতৃজঠরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থান করালাম। মায়ের পেটে যখন অবস্থান করালাম, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে আরো 40 অতিবাহিত হওয়ার পরে আমার আল্লাহ রক্তের চাক্কা বানিয়ে দিলেন। আরো 40 অতিবাহিত হলো, গোশতের টুকরা রূপে রূপান্তরিত করলেন। একেবারে থলথলে গোশতের টুকরাটা যখন আস্তে আস্তে করে একটু শক্ত হতে লাগলো, আল্লাহ বলেন বান্দারে আমি তোমার জন্য ফয়সালা করেছি কার কি আকার আকৃতি হবে। আমি নিজ হাতে আমি আল্লাহ তোমার বডির স্ট্রাকচার তৈরি করেছি। কোন ফেরেশতার কাজ এখানে লাগাই নাই, আমি আল্লাহ নিজ হাতে তৈরি করছি। সুবহানাল্লাহ বলতেন। এরপরে আল্লাহ বলতেছেন তোমাকে আমি যেই জায়গাটার মধ্যে রেখেছিলাম পৃথিবীর কোন জার্ম যেন প্রবেশ না করতে পারে, ভাইরাসে যেন তোমাকে আক্রান্ত করতে না পারে, সেজন্য জরায়ের মুখটা আমি বন্ধ করে রেখেছিলাম। আর আমি যেই জায়গাটাতে রাখলাম মেডিকেল সায়েন্স বলে এটা হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট। কোরআনুল হাকিম বলে আল্লাহ
সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন সেটি হচ্ছে ফি করারিম মাকিন, এটি হচ্ছে একটি সুরক্ষিত জায়গা। সুবহানাল্লাহ বলতে আস্তে আস্তে করে যখন বড় করতে লাগলাম, এমত অবস্থায় তোমার যখন দিন যাচ্ছে আর মায়ের পেটের ভিতরে বড় হচ্ছ, আমি চিন্তা করলাম কোন ধরনের জীবাণু যেন আক্রান্ত না করতে পারে, একটা কভারিংয়ের ব্যবস্থাপনা করলাম, একটা প্যাকেটিংয়ের ব্যবস্থাপনা করলাম। এই প্যাকেটিংয়ের ভিতরে থাকা অবস্থায় রব্বে কারীম বলেন তোমার মাথাটাকে মায়ের বুকটার দিকে দিলাম। যখন এই বুকটার দিকে দিলাম, এই বুকটার দিকে তোমার মাথা যখন আছে, কি খাবে না না খাবে আমি আল্লাহ চিন্তা করলাম, মায়ের ঋতুস্রাবটাকে বন্ধ করে দিয়ে নাভির সাথে তোমার নাভিটারে একটা তার ফিটিং করে দিলাম। খাবার সরবরাহ হচ্ছে। এরপরে দুনিয়ার জমিনে তুমি আসার চিন্তা করলে, সময় হয়ে গেল, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম। এই জায়গা থেকে আস্তে আস্তে করে মেডিকেল সায়েন্স বলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তানের পজিশনটা ঠিক যদি না থাকে তাহলে অনেক তার জন্য বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে। আল্লাহ বলেন আমি তোমার মায়ের গর্ভের মধ্যে আস্তে আস্তে করে বুকটার দিক থেকে মাথাটারে ঘোরাতে শুরু করলাম। যখন মাথাটারে জরায়ুর মুখটার কাছে নিয়ে আসলাম, আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা পিছলি পানি ছেড়ে দিলাম। এরপরে দুনিয়ার জমিনে আসার জন্য চেষ্টা না করা তোমার, আমি আল্লাহ বললাম না যেতে হবে। ফেরেশতাকে বললাম আগে তার জন্য ঘাটটাকে বের করো, মাথাটারে বের করো। আল্লাহ যদি হাত পা আগে বের করতেন মায়ের প্রাণনাশের সম্ভাবনা ছিল, মেডিকেল সায়েন্স তাই বলে। কোন গর্ভবতী মায়ের যদি বাচ্চার পজিশন উল্টো থাকে, গাইনি বিভাগে গেলে পরে তার এই পজিশনটা ঠিক করে দেয়। এই অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি নিজ হাতে কলা কৌশল করলাম, দুনিয়ায় আসার জন্য মায়ের জরায়ুর কাছে যখন নিয়ে আসলাম তখন তার মুখটা আমি নিজে খুলে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? মায়ের জরায়ুর মুখটা যখন খুললাম, এরপরে আমি আল্লাহ আদেশ করলাম তোমারে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে দুনিয়াতে তোমাকে আগমন ঘটালাম। বান্দা সেই সময়টার মধ্যে তোমার উপর আমি দয়া করছি, এই কারণে তুমি আমার বিধান নামাজটা আদায় করবা। আল্লাহ বলেন আমার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় নাই। শেষ হয়ে গেছে? কথা কন না শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায়। পৃথিবীতে আগমন ঘটানো। আজকে একটি টিপস দিয়ে যাই, সন্তান যদি নরমালি চলে আসে দুনিয়ায়, ধাত্রী মহিলা যারা থাকবেন, আমার অনেক মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, দায়ের কাজ যারা করেন আপনাদের জন্য এটা হলো গুরুত্বপূর্ণ টিপস। বাচ্চা যখন রেহেম থেকে, পেট থেকে, মায়ের জরায়ু থেকে যখন আপনি বের করেন, তারে কিছুক্ষণের ভিতরে মানে তাড়াহুড়া করে আপনি নাকটাকে কেটে দিবেন না, কিছু সময় আপনি ধরে রাখবেন। ধরে রাখার পরে তার যে খাদ্য সরবরাহের ব্যবস্থাপনাটুকু আছে সেই সরবরাহ হয়ে যাবে, সে পরিতৃপ্ত হয়ে যাবে। পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরে তার একটা নিদ্রা আসবে। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে মেধাবী সন্তান হিসাবে গ্রহণ করে দিবে। হুট করে নার কেটে ফেলবেন না, এর একটু ধরে রাখবেন, খাবারের অভাব পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন এরপরে আমার দায়িত্ব শেষ না। তোমার যখন বড় হতে লাগবে, তুমি যখন বড় হচ্ছ, মা পেরেশান, বাবাও পেরেশান। মা বাবাকে পেরেশানি করে বলছে সন্তানের খাবারের অভাব পূরণ হচ্ছে না, সে তো কান্নাকাটি করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিশোরগঞ্জে আপনি চলে গেলেন, ডাক্তারকে গিয়ে বললেন ডাক্তার সাহেব আমার বাচ্চা তো কান্নাকাটি করে, কিসের কারণে? খাবার পাই না, দুধ তো আমার বুক থেকে আসে না। ডাক্তার সাহেব বললেন 6 মাসের আগে বাড়তি কোনো খাবার দেওয়া যাবে না, কারণ মায়ের বুকের দুধটাই বাচ্চার জন্য বিভিন্ন রোগের প্রতিষেধক দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। কিন্তু মায়েরা পেরেশানি হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলে সারা দিনে যদি 4 বার প্রস্রাব করে কোনো শিশু, তাহলে তার খাদ্যের অভাব পূরণ হয়ে যায়। আপনি পিডিয়াট্রিক অবস্থানে
যদি গিয়ে ডাক্তারদের সাথে পরামর্শ করেন এই বক্তব্যটাই শুনে আসবেন। 4 বার যদি দৈনিক কোনো বাচ্চা প্রস্রাব করে তাহলে খাবারের অভাব দূর হয়ে যায়। দৌড়ে অনর্থক ডাক্তারের কাছে যায়, গিয়ে বলে আমার বাচ্চাকে কিছু একটা দেন। ডাক্তার সাহেব চিন্তা করলেন বারবার আসতেছে, যেহেতু ল্যাকটোজেন 1 দিয়ে দিল। এরকম হয় কি হয় না বলেন? এই যে দিয়ে দিল, এই অবস্থানে আপনারা বলেন তো এই দুধটা কি বানানো লাগে না? কথা বল না, বানানো লাগে না? আমার কথাগুলো কি বুঝতেছেন? দুধটা বানানো লাগে ফিটারে ভরতে। এখন দুধটা বানাতে গেলে গরম করা লাগবে কি লাগবে না? একটু চিনি দেওয়া লাগবে কি লাগবে না? এখন গরম করা হলো, গরম করে মায়েরা তারা চিন্তা করে এটাকে একটু টেস্ট করা প্রয়োজন। তখন স্কিনের মধ্যে, হাতের মধ্যে আপনার ছাড়লো 1 ফোঁটা 2 ফোঁটা। সারে কি সারে না? কথা মিলে কি না করে? না মিললে আমার কথা আমারে দিয়ে দিবেন। এই যে ছাড়লো, দুধের মধ্যে গরম কতটুকু আছে, এরপরে মিষ্টি কিরকম হলো সেটাও দেখতে হয়। অনেক সময় বেশি হয়ে যেতে পারে, অনেক সময় কমও। কথা কন না কেন? আল্লাহ ডেকে বলেন বান্দারে শোনো, দুনিয়ার দুধ বানাতে গিয়ে ফিটারে ভরার সময় তোমার এই দুধটা টেস্ট করতে হয় গরম বেশি হলো কিনা, এই দুধটার মধ্যে মিষ্টি কম না বেশি সেটাও দেখতে হয়। আমি আল্লাহ যে মায়ের বুকের মধ্যে রিজার্ভ করে দিলাম, এই দুধটা অতি মিষ্টিও না, অনামিষ্টিও না, অতি গরমও না, অতি ঠান্ডাও না। তোমার বাচ্চা, তোমার সন্তানের দেহের সুইটেবল হিসাবে আমি আল্লাহ মায়ের বুকটার মধ্যে রিজার্ভ করে রেখেছি। এই কারণে আমার পায়ে সিজদা করবা। সুবহানাল্লাহ কইতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে আমার কাছে যদি তুমি প্রিয় হতে চাও, আমার আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার জন্য একটি দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার জমিনে তারাই হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত, যে বেশি বেশি করে আল্লাহকে ভয় করে। কি করে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আমার নিকট ওই ব্যক্তি অধিক সম্মানিত যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। নিঃসন্দেহে জেনে রাখো রে বান্দা বান্দি, আমি আল্লাহ সব বিষয়ে অবগত আছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহরে বললাম, আল্লাহ সেজদা কি কারণে করব তুমি আমারে কওসাই। আল্লাহ তোমারে ভয় কেন করব, নামাজটা কি কারণে পড়বো আমারে তুমি বলো, কি কারণে পড়বো। তুমি কি সবকিছু দেখো? শুনছি তুমি নাকি মানুষের কাছে থাকো। কথা কন না? কাছে না দূরে? আরো জোরে কোন, কাছে না দূরে? এটাও আল্লাহ কোরআন দিয়ে বলছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহকে বললাম, আল্লাহ কি কারণে নামাজটা পড়বো বলো। তুমি কি এগুলো সব দূর থেকে দেখো নাকি? কতটুকু দূরে থেকে দেখো? আল্লাহ বলেন, নবী গো মানুষেরা আপনাকে প্রশ্ন করবে, আমি
কোথায় থাকি? আল্লাহর বাড়ি আছে কিনা কোন? জোরে কোন নাকি আল্লাহর বাড়ি আছে কিনা? আছে, বাড়ি একখান আছে। অনেকের কাছে শুনেছি আরশে আজিমে থাকো। আল্লাহ এখন প্রশ্ন হলো, আরশে আজিমে থেকে কতটুকু তুমি আমাকে দেখো? আল্লাহ বলেন এত দূরে বেশিও থাকি না, তোমার কাছেই থাকি। আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী গো, যারা প্রশ্ন করবে তাদেরকে বলুন আমি আল্লাহ তোমার অতি সন্নিকটে থাকি। কাছে না দূরে? আরো জোরে এখন, কাছে না দূরে? এখন প্রশ্ন হইল কয়শো ফিট কাছে, কয় ফিট কাছে? কথা বুঝেন নাই? আল্লাহ কত দূরে? কাছে তো বুঝলাম, কতটুকু কাছে? আল্লাহ কয় এটাও আমার বলতে হবে? হ্যাঁ বলতে হবে, যেহেতু তোমার গোলামি করবই, সেজদা যেহেতু করবই, নামাজ যখন পড়বই, তাহলে বলতে হবে তোমার তুমি আমার কতটুকু কাছে। আল্লাহরে প্রশ্ন করতারই নেন, কথা কন নাকি? প্রশ্ন করতারই নেন। আল্লাহরে করলাম প্রশ্ন, আল্লাহ তুমি কাছে বুঝলাম, কিন্তু কদ্দুর কাছে এটা কো? আল্লাহ কয় কদ্দুর কাছে এটা বলতে হবে। হ্যাঁ তাইলে শোনো, আল্লাহ বলতেছে وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলে প্রশ্ন যখন করেই ফেলছো, এখন আমার দায়িত্ব হলো উত্তর দাও, নাকি? কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোমার কতটুকু কাছে জেনে নাও। মেডিকেল সায়েন্স বলেছে মানুষের ব্রেইনে বুদ্ধি সরবরাহ, মানে মস্তিষ্কে বুদ্ধি সরবরাহের জন্য একটা রগ আছে, নার্ভ আছে। এই নার্ভ দ্বারা বান্দা ভালো ভালো কথা বলতে পারে। আর যদি এই নার্ভের কোনো ডিস্টার্ব ঘটে যায়, তখন সেই মানুষটা আর ভালো কথা বলতে পারে না, মানুষ তারে পাগল বলে আখ্যায়িত করে। কথা বলেন ঠিক কিনা? পাগল বহু প্রকার আছে। এই বহু প্রকার পাগলের মধ্যে কত কিছু যে বলা বলি করে, না বলে পারছি না, কারণ সকলের ওই বিবেক আছে। আপনি যত কিছুই করেন না কেন, আপনি যাই করেন আর না করেন, আপনি কিন্তু মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় জননেত্রীরে দোষারোপ করি, বলি যে কি যে বসাইলো, জননেত্রী কি দেখে না? দেখে 100%, একটু সাইডে দিছে আর কি, দেখে হ্যাঁ কোন পথে চলে। কথা বুঝেন নাই? কোন পথে হাঁটতেছে এটা একটু দেখে, অবজারভেশনে আছে। বলতে 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 মাশাআল্লাহ আজকে একজন কেরে পদত্যাগ করিয়াছি। কথা কন না কেন? একটা বিকৃত অবস্থা। আমার একটা পজিশন, ভাই একটা পজিশন। প্রত্যেক ব্যক্তি তার পার্সোনালিটি আছে। এই পার্সোনালিটিটা যদি নিজে না বুঝে, আর তাকে কেউ বুঝিয়ে দিবে না। একবার কনসার্টের মধ্যে লাভ দিয়ে ওঠে, তারপরে কনসার্টের মধ্যে গান গেতে শুরু করছে, ডান্স দেওয়া শুরু করছে। আরেকবার নানা কিছু গল্প গুজারি। এক পর্যায়ে দেখা গেল এগুলো দেখতে দেখতে জননেত্রীর কানে যখন ঠিক মতো আসছে আর নজরদারি হয়েছে, তখন কই হ্যারে আর রাখন যেত না, দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। দেখছেন সব জায়গায় বিবেক বিচার বিশ্লেষণ কিন্তু আছে, কিন্তু সময়টা একটু লাগে আর কি। সুযোগ দেওয়া হয় দেখিয়া ভালোয়া যা কিনা, কিন্তু দেখা গেছে এখন নিজেই ছিটকে গেছে। আছে না? না আছে। প্রিয় ভাইরা আমার, কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, আমি আল্লাহ পাক তোমার অতি সন্নিকটে। জেনে রাখো রে কতটুকু কাছে, যেই কাজের অতটুকু কাছে আসি, এতটুকু কাছে আসি। এই রগটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন শাহেরা রগ। ঘাড়ের মধ্যে যেই তোমার রগটা আছে, এর চেয়েও আমি অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ। এই কারণে তুমি আমার গোলামি করবা।
এই কারণে তুমি আমার গোলামি করবা। এখন প্রশ্ন হলো, আল্লাহ গোলামিটা যে করব, কথা কন নাকে, আল্লাহ গোলামি যে করব, তুমি আমার ডাক শোনোনি? সুবহানাল্লাহ কইতেন না? ডাক শোনোনি? আল্লাহ কয়, ডাক শুনি মানি, ডাক শুনি মানি তুমি একবার আমারে ডাক দিয়ে দেখো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। কে বলছে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দারে তুমি যখন আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ প্রস্তুত আছে কিনা কোন? প্রিয় ভাইরা আমার, রব্বে কারীমের পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যে অবস্থায় আল্লাহকে ডাকে, দয়াময় আল্লাহ তার ডাকে সাড়া দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। আপনারা বলতে পারেন মন্দ কাজেও আল্লাহ ডাকে, ডাক শুনে নাকি? আচ্ছা, একটু ধারণা দিলে বুঝবেন। আগে যে ঘর বাড়ির মধ্যে হিং কাটতো, আসেননি? কথা কই না কেন, আসেননি? হিং কাটার সুর যেগুলি ঢুকছে ঘরের ভিতরে, এরা মনে হয় আল্লাহরে একবারও ডাকছে না। হ্যাঁ, কম না বেশি? আই সর্বনাশ, হিং ডাক কাটে সমক আল্লাহ, তুমি তো জানোই আল্লাহ, মানে সাফলটা দিয়া আপনি মনে মনে কইতেন সাফলের নাম লইলেন কেরে? আপনি কি কোনোদিন কাটছিলেন নাকি? এই সাফলটা দিয়া যখন একটা কালি দায়িত্বের মধ্যে মারছে, তখনই কইতেছে আল্লাহ তুমি তো জানোই আমি যে কি দাঁড়া লই আইছি। আল্লাহ আল্লাহ জি ফুটটি না খায় তাই আল্লাহ, এর ঘরে অনেকটি দান আছে, বস্তা ভর্তি দান, এই 2 বস্তা নি তার লই আল্লাহ হইব, তুমি আমারে রক্ষা কইরো। কথা কোন লাগে? আল্লাহরে ডাকছে না? কোন রকম কালি সিংডা কাটা শেষ হইলো, মাথাটা বিত্তে দিছে। মাথাটা বিত্তে দেওয়ার আগে কইতেছে আল্লাহ তুমি শুনছি সকিনা নাজিল করো, গুম গুম রহমতের গুম। আল্লাহ যত রহমতের রাজ্য গুম আছে, ব্যাক মালিকের চক্ষ তুমি দেয়া দাও। এবার মালিকে ঘুমাইতেছে, আর যেটি ডরু মালিক আছে নাগে করে ছায়া দেখতাছে, এরপরে কোনো কথা কথা কইতেন না, না সঠিক কইতাছি না মনে। ডরু মালিক হিংকাটাকে ভিতরে ঢুকছে, লাইট দিয়ে ছোট ছোট লাইট দিয়ে দেখতাছে টিপে টিপে, কারণ আগের লাইটটা তো আসি নিল অনেক দূরা যাইতো, এরপরে মুখ কাটারে খুললে শুধু খালি বাল্বটাতে দেখে। কথা কইতেন না? এটা ধরার পরে আমি তাদের বিবৃতি পাইছি, তো এর লাগে এবার কইতাছি। এরপরে বলতেছি আল্লাহ মালিকটার একটু ঘুম পাতাও। আল্লাহর নাম লইছে কি লইছে না? সব সময় লইছে। আল্লাহ এত কইরা কইতাছস, তোরে তো আমি একটু ছাড় দিলাম, ভালো হয়ে যাইস গা, কিন্তু যেটি না ভালো হইছে এইটি এমন ধরা খাইছে, আর মায়ের একটা মাড়িত পরে না, কই পরে জোরে কর না, কই পরে? এমন মায়ের আমি একটা দেখছিলাম আপনার এয়ারপোর্টে, সুর ধরা খাইছে আর কি, পাবলিকের মায়ের কারে কয়। আমি চিন্তা করলাম জীবনে তো কেউ মারছি না, দেখি আর জন্য একটা সুযোগ পাই, গিয়া দেখি এত মানুষ কারে মারবো, আরেকবার দেখি নিচে দিয়ে হামামুড়ি দিয়ে একজন বাইরে যেতেছে। আমার দারুণ হইল, মনে হয় এটাই সুর। এখন পাবলিকের রূপে পাবলিক কিলাইতেছে। সুরের কি আল্লাহর নাম লয় কি লয় না? আরো জোরে কোন লয় কি লয় না? আল্লাহ কয় উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দারে তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ কইতেন? সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি।
যে যে অবস্থায় ডাকে দয়াময় আল্লাহ জুড়ে কণ্ঠ তার ডাকে সারা দেয় কি দেয় না। কিন্তু আমরা শুধু গজল গাইছি, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না। গাইছি কি গাইছি না? আরে খালি গজল গাইলাম না, ডাইখা ডাকেন আল্লাহকে, দেখেন আপনার ডাক আল্লাহ শোনে কিনা। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর শপথ করে বলে যায়, একাধারে 40 দিন পর্যন্ত আপনি তাকবীরে উলার সহিত নামাজ আদায় করে দেখেন, আপনি রাতের বেলায় কিয়ামুল লাইলে আল্লাহর পায়ে সিজদা করে দেখেন, আপনার দেওয়া, আপনার দোয়া আপনার কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বার্তা পৌঁছায় কি পৌঁছায় না। আপনারা নিঃসন্দেহে আমার চেয়ে বেশি জ্ঞাত। এদেশের শ্রেষ্ঠতম সন্তান ছিলেন আব্দুল হালিম হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। কোথায় আমরা আছি? আমার জীবনে ওনার সম্পর্কে একটি বিবৃতি পেয়েছিলাম মিটামন, আমি যখন ঢাকি মাহফিলে যাই, অনেক আগের কথা। একজন আল্লাহর বান্দা বলতেছে যে আপনি তো কিশোরগঞ্জের মানুষ, আমরাও কিশোরগঞ্জের শেষ প্রান্তের মানুষ, তো আপনাদের অঞ্চলের আপনাদের এই গোছি আটার পরে পাকুন দিয়া আব্দুল হালিম হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশে খুব আসতো। আমি আগ্রহ ভরে কথাগুলো শুনতে চাইলাম। উনি বললেন যে আমরা বাথরুমগুলো যেগুলো টয়লেট, বাটি অঞ্চল তো এখন তো মাশাআল্লাহ একটু ঠিকঠাক হয়েছে, সব নদীর মধ্যে দেওয়া। কথা কোন নামিসা কইতেছি, সব নদীর মধ্যে দেওয়া। তো উনি এই দিক দিয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মানুষেরা কষ্ট পাচ্ছে এই মলের কারণে। নবী বলছেন আল মুসলিম আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি 6টা হক রাখে, তার মধ্যে একটা হক হলো কাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা, এটা হলো ইমানের অংশ। উনি একজনকে ডাক দিয়ে বললেন তোমার কোদালটা দাও, দিল, নিজ হাতে পরিষ্কার করল। পরিষ্কার করার পর আল্লাহর বান্দা তিনি একটা বল দিয়ে তাগারি দিয়ে একটু পানি মারলেন। ওনার কাছে ওনার ব্যাগের ভিতরেই তো তেল, সাবান, লুঙ্গি, গামছা, ব্যক্তি তো আছেন নাকি, নদীর মধ্যে গিয়ে গোসল করল। এখন ইঞ্জিন চালিত যে ট্রলারের টাইম হয়ে গেছে। একজনে বলতেছে আরে একজন তো রয়ে গেছে, ওনারে নিয়ে নাও না। দূর ওনারে কি নিব, এইবার মাত্র কিতাব পরিষ্কার করছে, কথা কন না, কিতাব পরিষ্কার করছে না, না ওনাকে নেওয়া যায় না। যখন এই কথা বলছে বলে তারপরে এই সৈয়দ দিয়ে আপনার নৌকাটা বাসাইছে, উনি আমার কাছে কথাগুলো বলতেছেন। নৌকাটা বাসানোর পর একজন মুরব্বী বলতেছে আরে বুঝলা না, লইয়া লও। সুবহানাল্লাহ কইলেন, লইয়া লও। এরপরে না না এরকম লোকরে নেওয়া যাবে না, সর্বনাশ, যাত্রী ভাই মনে কি আগামী দিনে। ইঞ্জিন স্টার্ট করতেছে, এই যে মারতে আছে খালি কিতা হয় না, রাগ করে যে এই লোকে এই যে বইটা ধরছে, হ্যাঁ কয় একটা সর মাইরে, উনি এইভাবেই আমার কাছে একটা থাপ্পড় মাইরে তো দাঁত ফালাই দেন, ব্যাক করলে বুঝছ না, আগুন ধর, কিতা ধরতো, যেটা স্টার্ট না হলো এটার মধ্যে কি দেয়, এইভাবে তেনার মধ্যে আপনার কেরোসিন দিয়ে তারপরে আগুন দিছে। আগুন দেওয়ার পরে আবার দিতেছে, আগুনের জায়গা আগুন লড়তাছে, স্টার্টের জায়গা সুসু করতেছে, কিন্তু স্টার্টার কথা বলতেছি। পরে মুস্কি হেসে দিয়ে মুরব্বী বললেন আরে বেকন যারে থইয়া যাইতেছস হ্যারে ল, ল। যখন এই কথা বলছে তখন ওনারে কি করব বুঝেছে এই লোকে যে না কাহিনীটা অন্যরকম হইতেছে। উঠাইছেন, উঠানোর পরে এবার উনি মুস্কি হেসে বলছে দাও স্টার্ট দাও গা। সুবহানাল্লাহ কইতে এখন স্টার্টার আগে কি খালি মারছে তো মারছে, আবার আগুনও ধরছে, কোনো কাম নাই। পরে একটু খালি কয়েক ঘুরাইন দিতে হই
সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য বন্দিগি সাইরিয়া না দৌড়িয়া, দরিয়া আরো জোরে কোন সাইরিয়া না দৌড়িয়া। দরিয়া তবে এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ রোজা লাগে না, হুক্কুর হুক্কুর। আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে আছে, অনেক সর্বনাশ। আসেনি? আছে ও ভাই নাই। আছে আল্লাহ কয়, মুমিনের দফতরে নাম উঠাইতে চাও তাইলে আগে নামাজটা হইরে লাগবো। সুবহানাল্লাহ কে বলছে? আল্লাহ قد أفلح المؤمنون আল্লাহু আকবার الذين هم في صلاتهم خاشعون মাশাআল্লাহ আল্লাহ বলেন, মুমিনের দফতরে নাম ওঠাতে চাও, আগের কাম হইল বিনয়ের সহিত নামাজ আদায়। করো আর একটু জোর এখন, বিনয়ের সহিত নামাজ আদায় করো করা। এখন বিনয়ের সহিত নামাজ যদি আদায় করতে হয়, আপনাদের কাছে প্রশ্ন, তখন আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হওয়া দরকার আছে কিনা? আর একটু জোরে এখন, মোতাওয়াজ্জু হওয়া দরকার আছে কিনা? অবশ্যই আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমাদের কাছে আমার কিছু বাণী আছে। সাহাবীদেরকে বললেন আল্লাহর কোরআন দিয়ে, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, পরিবারের লোকদেরকে তোমরা নামাজের জন্য তাগিদ করো। সুবহানাল্লাহ বলতে, আজকালে মা পড়েন বাবা পড়ে না, এরকম পরিবার আছে কিনা? ছেলে পড়ে না, মেয়ে পড়ে না। কোন পরিবার খুঁজে পাওয়া যায় এই পরিবারের কেউই নামাজ পড়ে না। জোরে কোন তো এরকম পাবলিক বাংলাদেশে আছে কিনা? দৌড় মারে মাজারে। আপনাদের এলাকায় মাজার মজার নাই? আলহামদুলিল্লাহ। বাবার দরবারে যাই, দরবারে গিয়ে তারপরে মান্নত করে ছেলে সন্তানের জন্য। কথা কন, দুনিয়ার জমিনের আল্লাহ সব গুনাহ আপনার মাফ করে দিতে পারে, কিন্তু যেই শিরক আছে, শিরকের গুনাহ মাফ করবে না কে? সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই ঘোষণা দিয়েছেন। তিনি ডাক দিয়ে বলেন, বান্দারে শোনো, দুনিয়ার জমিনে যত গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ মাফ করি না। কে বলছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান يشرك بالله فقد افترى إثما عظيما। কে বলেছেন? আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে কে মাফ করে দিতে পারেন? আল্লাহ বলেন, বান্দারে নামাজ পড়ছো, হুকুম আমার পালন করছো, আমি আল্লাহ তোমার জন্য কিয়ামতের ময়দানে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিব। কোন হাতে? আর জোরে কোন কোন হাতে? আমাদের হাত কয়টা? একটা ডান আর একটা বাম। আল্লাহ বলতেছেন, যেদিন দেওয়া হবে সেদিন বলা হবে তোমারটা তুমি নিজে কইরা দেখো। সুবহানাল্লাহ বলতেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ ডেকে বলবেন, তোমার আমলনামা তুমি নিজে পড়ো।
যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদেরকে বলা হবে নিজেরটা নিজে পড়ে দেখো, তারপরে পড়বে আর মুস্কি একটা হাসি দিবে। আমার ভাইরা জোরে কোন তো ভালো কাজ করা দরকার আছে কিনা? নামাজ আদায় করা দরকার আছে নি? এইভাবে পড়বে আর একটা মুস্কি হাসি দিবে। মুস্কি হাসি দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এক বান্দা ছোট জলদি বাজার জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি ইসলামী মহাসম্মেলন, সেখানে এসেছিল। তুমি যে আমলনামা ডান হাতে বাম হাতে দিবে এই কথাগুলো বলছিল, সেদিন আমি চিন্তা করেছিলাম আমি আর অন্যায় কাজগুলো করব না, নামাজ ছাড়ব না। আমি জানতাম আজকের দিনে তোমার হিসাবের সম্মুখীন হতে হবে, সেজন্য বান্দা হাসরের ময়দানে একটা ডাক দিয়ে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন করা হবে। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আল্লাহ ডেকে বলবেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। জেনে রাখো যাদের ডান হাতে আমলনামা চলে গেছে আমি আল্লাহ তাদের হিসাব নিকাশটাও সহজ করে দিছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয়, যাও জান্নাতে যাও। কই যাইতো? একটু জোরে এখন না, কই? জান্নাতে যাইতো। তবে যাওয়ার আগে আল্লাহ বলে, এই যে তোমার পরিবারের লোকেরা আছে ওরা তো বইসে রইছে, বেহেশতের বারান্দা তোরা বইসে রইছে, এদের সাথে মিলিত হও। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। পরিবার পরিজনদের সাথে মিলিত হয়ে যাও। জোরে কন্যা সুবহান। এই জন্য নাম নিতে হবে কার? আরো জোরে কোন কার? আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম, আমাদের প্রিয় ভাজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মর্যাদা কম ছিল না আল্লাহর কাছে? বেশি ছিল। কথা কন না কেন? থাকতে চিনছে না, বুঝাইতে পারছি না। থাকতে চিনছে না। ওই যে গ্রামে একটা কথা আছে না, যে থাকতে কাশি আড়াইলে, আসেনি ভাই সব? থাকতে কাশি আড়াইলে দাও। আল্লাহ কয় এদের দামটা আমার কাছে কেমন একটু বুঝে নাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ ডেকে বলেন, আমার দোস্ত যারা ওলিবা মানা দোস্ত, আমার কাছে প্রিয় যারা, তাদের জন্য আমার ঘোষণা হলো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুরা রে শোনো, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, সমস্ত পেরেশানি জুড়ে কণ্ঠ দূর করে দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, এই জন্য তুমি নামাজ আদায় করবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন ঘর থেকে বের হবা, মনে করেন আগেকার দিনে একটু সময়ের কথা বলি, যদি আল্লাহরে আমরা বলি আল্লাহ ফুস মাসের কাজ আইসা পড়ছে গো, আল্লাহ আছে না নেই? ফুস মাসের কাজ আসেনি? আল্লাহ ফুস মাসের কাজ আইছে, সময়ের আগে নামাজে কেমনে পড়বো, খেত যাইতেইব, কইনি? আল্লাহ রে কইলাম, আল্লাহ খেত যে যাওন লাগবো, আলটা যে চাষ করন লাগবো। আল্লাহ কই, যাইবা, কোনো সমস্যা নাই, যাবারে বান্দা, আমি তোমারে নিষেধ করি না, তবে যাওয়ার আগে আমার দিক নির্দেশনাটা মেনে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ দিক নির্দেশনাটা কি? কোরআন দিয়ে তিনি বলতেছেন, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ বলেন, যখন আমার নামাজ, আমার বিধান আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, এরপরে তুমি জমিনে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করে দিব। আমার ভাই, কল্যাণকর কাজ আস্তে আস্তে করে বন্ধ হয়ে যায়, কল্যাণকর কাজগুলো আস্তে আস্তে করে বন্ধ হয়ে যায়, অকল্যাণকর কাজটা খুব বেশি বেশি করে জারি থাকে। প্রশ্ন করতে পারেন, এটা কেমন কথা? একটু ধারণা দিলে বুঝবেন, ধারণা দিলে বুঝবেন কল্যাণকর কাজটা কেমনে বন্ধ হয়। ইমাম সাহেব তিনি বললেন, যুবক কয়জন দাঁড়ানো আছে, আজান হয়ে গেছে, কো ভাই চলো নামাজটা পড়ি। এই সময় বলে, হুজুর আপনি যান, আমরা আইতাছি। গেলেন হুজুর, ইমাম সাহেব চলে গেলেন। এরপরে এসে দেখলেন নামাজের জন্য, নামাজ পড়িয়া আসিয়া দেখলো দাঁড়িয়েছি, ইমাম সাহেবকে দেখে চলে যাচ্ছে। পরের দিন দেখা গেল একই অবস্থায় তারা আছে। বলো, কি ব্যাপার? গতকালকে বললাম নামাজটা পড়তে, তোমরা পড়লা না, চলো আজকে চলো। আজকে তো কাপড়টা ভালো না, অজুহাত আছে কিনা, কথা কন্যাকে আছে কিনা? আজকে হুজুর কাপড়টা ভালো না। ইমাম সাহেব চলে গেল। তৃতীয় দিন বলল, আজকে অবশ্যই নামাজে যেতে হবে। তৃতীয় দিনের মাথায় রাগ করে বলল, হুজুর আপনি খালি আমরার এই দেখুন, আর কোনো মানুষ আপনার চোখ পড়ে না নাকি? কথা কন হয় কি হয় না? চতুর্থ দিন বলল, ভাই আমি তো আপনাদের কল্যাণের জন্যই তো ডাকি। যুবকদ্বয় বলল, যুবকেরা বলল, ইমাম সাহেব আমাদেরকে বলতে হবে না, আমরা তো বুঝি, আমরা বুঝি না যে এরকম না, আপনার নামাজ আপনি পড়ুন। ইমাম সাহেব চিন্তা করলো, আর তারে নামাজের দাওয়াত দেওয়া যায় না। কল্যাণকর কাজটা বন্ধ হয়েছে নি? কথা কন্যাকে বন্ধ হয়েছে নি? আমার কথাগুলো খুব কান খুলে বুঝতে হবে ভাই। কল্যাণকর কাজটা বন্ধ হয়েছে নি? অকল্যাণকর কাজগুলো মডিফাই হয়ে সামনের দিকে চলে। আরেকটু ধারণা দিলে বুঝবেন। ফাল্গুনি বুঝাইতাছি না, বুঝাইতাছি না মনে, রাকি টকিস, কথা কন না কেন? আছে আছে, বন্ধ হয়ে গেছে গা, আছে নাই? সিনেমা দেখা বন্ধ হয়ে গেছে, এইটা কইন। আগেকার সময় আসিন এই যে ক্যাসেট বড়ডি নাকি, কয়দিন পরে ক্যাসেটের মধ্যে ইঁদুরে আইসা একটা কামড় দিছে, এটা বন্ধ হয়ে গেছে গা, আর সামনে চলে না।
যারা চালাইছে এরা চিন্তা করছে, বানাইছে যারা আর কি, এরা চিন্তা করছে এটা দিয়া চলতো না, একটা সিলভারের প্লেটও নিয়ে আইছে, এইটার নাম কি আসিন বুঝাইতাছি, সিডি। সিডিও কয়েকদিন থাকার পরে দাগ পড়ে গেছে, এটাও চলে না, ব্যাক কলের মতন কারিয়ে পড়ছে। কয়দিন পরে কোন এইটাও চলতো না, সিনেমা হলে গেল, কারণ সিনেমা হলে তো সবাই গেছে না, মুরব্বীরা আগে দেখলে পরে সর্বনাশ, ইজ্জত হারা, মাইরেই ফেলবো। আর এখনকার ফোলা ভাইন মুরব্বী দেখলে পরে মোবাইলের সাউন্ড আরো বাড়ায়া গান শুনে। আপনারা এই ছোট আজল দিতে নাই আলহামদুলিল্লাহ, না না না, আপনারা কইলে হইব নাকি? অন্যায় কাজগুলো কেমনে মডিফাই হয়ে সামনের দিকে যায় দেখেন। ওই সিনেমা হলে যাওয়া বন্ধ হয়ে গেল। যারা নির্মাতারা তারা চিন্তা করলো কেমনে এটার আরো সামনে নেওয়া যায়। চিন্তা করতে করতে দেখা গেল একটা ছোট্ট মেমোরির মধ্যে নিয়ে আইছে, এটা অডিও হইছে, শুধু খালি হুনে, কথা কোন ঠিক কিনা? শোনার কাজ যখন চলছে, এরপরে চিন্তা করলো না না, এটা তো সবাই শুনে না, তারপরে আস্তে করে ছোট একটা মোবাইল, বিদেশে যারা থাকে তারা পাঠায়, সবাই কিন্তু এই মোবাইল পারে না। বিদেশ থেকে একটা মোবাইল আইছে, কোডিও লগে আছে নোকিয়া, আবার ভিডিও দেখা যায়, কোন এটা দিয়ে চলতো না। নির্মাতারা চিন্তা করলো সিনেমা কেমনে মানুষে দেখতে পারে, এই জন্য বড় মোবাইল বানায়া হাতে হাতে জোরে কন্ত এবার উঠাইয়া দিছে নি। এটা বন্ধ হইছে না চলতেছে? জোরে কন্যা বন্ধ হইছে না চলতেছে? অন্যায় কাজগুলো এইভাবে মডিফাই হয়ে সামনের দিকে যায়। আর ইমাম সাহেব দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে আল্লাহর বান্দা ব্যর্থতা স্বীকার করে তারপরে দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছে, তার মানে কল্যাণকর কাজটা এক সময় বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো রে, যাদের কল্যাণকর কাজ করে ডান হাতে আমলনামা নিয়ে আসবে, আজকের দিনে জেনে রাখো আমি আল্লাহ তোমার জন্য ফয়সালা করেছি। ইন্নী, রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। সবাই ভালো কাজ করছে, জান্নাতের বারান্দার মধ্যে তারা অপেক্ষা করতেছে, তুমিও এর লগে মিলিত একবারে ডাইরেক্ট দৌড় দিয়ে জান্নাতে চলে যাও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে যারা বদ কাজগুলো করছে, যারা বদ কাজগুলো করছে, আল্লাহ বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওদের জন্য আমার আল্লাহ ফয়সালা করছে। এরপরে বলছে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবার পরিজনদের সাথে তোমরা মিলিত হয়ে তারপরে জান্নাতে যাও। আর যাদের আমলনামা বাম হাতে আইছে, কোন হাতে? পরের মাল লুটে খাইছে, আসেন অন্যের জমিনের কুঁটুর গায়ে নিজের ভিতরে ঢুকাই দিছে। আপনারা রাজল দিতে বানাও নাই, মেজারমেন্ট করে গেল। মেজারমেন্ট করে দেওয়ার পরে দেখা গেল রাইতে আবার রাত্র আসার সাথে সাথে কয়েক ইঞ্চি আরেক বেটার ভিতরে ঢুকায় রাখছে, কোটিটা উড়গায়া। এরকম পাবলিক মনে হয় এই ফাকুনদের ভিতরে একজন না আছে, এদের আমলনামা চলে আসবে বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ডেকে বলবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ বলবেন, যার আমলনামা পশ্চাতে দেওয়া হবে। পশ্চাতে কেমনে দিব? বাম হাতে দিব, ইন্দাটাস করে ঢুকায় দিব হাত, বুকের ভিতরে হাত ঢুকিয়ে দেওয়া হবে, পিঠের দিক দিয়ে বের করে দেওয়া হবে, এটাকে বলা হয় পশ্চাতে। কোরআনুল হাকিমে সূরা ইনশিকাকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন 10 নম্বর আয়াতে, যখন তার আমলনামাটুকু পশ্চাতে দেওয়া হবে, হাতটারে ঘুরায় তারপরে পিছনে দেওয়া হবে, চিৎকার মেরে বলবে, আল্লাহ তুমি বলছো আমার আমলনামাটা নিজে পড়তে, কেমনে পড়বো? আমার চেহারা সামনে, হাত তো পিছনে। রব্বে কারীম ডাক দিয়া বলবে, তার ঘাটটারে মটকিয়ে দাও, পিছনে দিয়ে দাও। পিছনে যখন দিয়ে দেওয়া হলো, তারপরে বলবে,
ওয়ায়াদউ ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ তুমি আমারে মুখ দিয়ে দাও, মরণ দিয়ে দাও। আল্লাহ কয় মরণের কাম শেষ, দুনিয়া থেকে একবারই দিছি, আর কথা কন নাকি আর দিব না।